Assalamu alaikum and very good evening to all. Welcome to the spoken class. How are you today? কেমন আছেন সবাই? Alhamdulillah, sir. Feeling good. Thank you একটু for সময় নেওয়ার asking. জন্য How are you, sir? extremely sorry for that. কিছু টেকনিক্যাল সমস্যা Okay, no হচ্ছিল problem. যার কারণে একটু সময় নিয়ে নিয়েছি আপনাদের কাছে। আচ্ছা, এই জন্য Yes, sir. আমি খুবই দুঃখিত। I'm extremely sorry. It's okay, sir. Nothing to say. আচ্ছা, at the beginning of the class, I would like to ask you some questions from previous classes. Try to answer, okay? Yes, sir. আচ্ছা, আমি যেতাম, how to say? আমি যেতাম, I go. হ্যাঁ এটা কিন্তু প্যাটার্নে ছিল, হ্যাঁ আমি go. যেতাম। দেখেন এটা ইউজ টু দিয়ে বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আই ইউজ টু গো, আমি যেতাম। এটা কিন্তু আরেকটা সাবস্টিটিউট ব্যবহার আছে। ইউজ টু কখন ব্যবহার করব? আচ্ছা, ইউজ টু কখন ব্যবহার করব? যখন আমি এটা জেনারেলি আগে করতাম, ঠিক আছে? যে এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ টু ব্যবহার করব। আরেকটা উড দিয়েও বলা যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা উড দিয়ে বলা যায়। যদি বলতেন আই উড গো, তাহলে কিন্তু আমি যেতাম এটা হইতো, ঠিক আছে? আই উড গো আমি যেতাম, অথবা আই ইউজ টু গো আমি যেতাম, দুইটাই কিন্তু হয়। তো এখন কোনটা কখন ব্যবহার করব? একটা ব্যবহার করব যখন আমি একটা রেগুলারলি করতাম, যে আমি সকালে প্রতিদিনই হাঁটতাম, আগে হাঁটতাম, ঠিক আছে? তখন হচ্ছে আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, যেটা রেগুলার করতাম, এটার ক্ষেত্রে ইউজ টু। আর যেটা রেগুলার করতাম না, ঠিক আছে, যেটা রেগুলার করতাম না সেটার ক্ষেত্রে শুধু উড ব্যবহার করব, যে আই উড গো আমি যেতাম, ঠিক আছে? আচ্ছা, আমি যেতে অভ্যস্ত। I used to go. অভ্যস্ত, দেখেন অভ্যস্ত ক্ষেত্রে আম ইউজ টু গোয়িং, ঠিক আছে? আম ইউজ টু গোয়িং আমি যেতে অভ্যস্ত, ঠিক আছে? আম ইউজ টু গোয়িং আমি যেতে অভ্যস্ত। যদি বলি সে যেতে অভ্যস্ত, He used to going. হি ইজ ইউজ টু গোয়িং, ঠিক আছে? সে যেতে অভ্যস্ত। Used to going. তারা যেতে অভ্যস্ত, They used to going. হ্যাঁ দে আর ইউজ টু গোয়িং, তারা যেতে অভ্যস্ত। তারা ক্রিকেট খেলতে অভ্যস্ত, They are used to playing cricket. They are used to play cricket. Playing cricket. They are used to playing cricket. আর তারা ক্রিকেট খেলতো, They were. They are খেলতো, They they are. used to play cricket. They used to play cricket. তারা ক্রিকেট খেলতো, To play cricket. হ্যাঁ তারা ক্রিকেট খেলতে অভ্যস্ত। They are used to play. They are So used playing to playing cricket. cricket. যদি বলি তারা ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিল, They were. they were used to playing cricket. They were used to playing cricket. তারা ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিল, ঠিক আছে? ইজের জায়গায় শুধু Where was হবে নিয়ে স্যার? আসবো, আর এর জায়গায় were, ঠিক আছে? ইজের জায়গায় was, আর এর জায়গায় were। They were used to playing, তারা ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিল, ঠিক আছে? সে বার্গার খেতে অভ্যস্ত ছিল, He was used to eating burger. he was used to eating burger. আচ্ছা, তারা বাজারে যেতে অভ্যস্ত ছিল, They were used. was used to go to the market. going to the market, হ্যাঁ they were used to going to the Going market, to the তারা market. বাজারে যেতে অভ্যস্ত ছিল। আচ্ছা, তারপর তারা
বাজারে যেতে অভ্যস্ত হবে। They will be হবে going to they the will be used to going to market দে going উইল to বি market ইউজ টু গোয়িং টু দ্য মার্কেট। তারা বাজারে যেতে অভ্যস্ত হবে। তারা ক্রিকেট খেলতে অভ্যস্ত হবে। they will be used to playing cricket. they will be used to playing প্লেইং cricket ক্রিকেট। দে উইল বি ইউজ টু প্লেইং ক্রিকেট। ঠিক আছে, তারা ক্রিকেট খেলতে অভ্যস্ত হবে। আমি ক্রিকেট খেলতে ইচ্ছুক। আমি ক্রিকেট খেলতে ইচ্ছুক ইচ্ছুক। I am like to play cricket. জি জি, কাইন্ডলি আবার বলেন। Like to play cricket. হ্যাঁ, আই এম লাইকলি টু প্লে পছন্দ হয়ে ক্রিকেট। গেল বন্ধু। এটা আরো সুন্দরভাবে বলতে পারেন যে আম উইলিং টু প্লে ক্রিকেট। ঠিক আছে, আম উইলিং I am টু প্লে willing ক্রিকেট। to play হ্যাঁ, আমি ক্রিকেট খেলতে ইচ্ছুক। ঠিক আছে, এখন যদি বলি আমি ক্রিকেট খেলতে ইচ্ছুক ছিলাম। I was willing I to was play. I was willing to play cricket আই ওয়াজ উইলিং টু প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত I ছিলাম। was willing to play আই ওয়াজ উইলিং টু প্লে ক্রিকেট। ঠিক আছে, আমি ক্রিকেট খেলতে সরি, আমি ক্রিকেট খেলতে ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ উইলিং টু প্লে ক্রিকেট। ঠিক আছে, ইচ্ছুক ছিলাম। আর যদি বলি আমি I ক্রিকেট was খেলতে, willing to হ্যাঁ, ইচ্ছুক থাকলে উইলিংটা ব্যবহার করবো। ঠিক আছে, আর লাইকলি যেটা বলেন যে আমার ক্রিকেট খেলার সম্ভাবনা আছে, তখন হচ্ছে লাইকলি দিয়ে বলতে পারেন যে আম লাইকলি টু প্লে ক্রিকেট। ঠিক আছে, আম লাইকলি টু প্লে ক্রিকেট মানে আমার ক্রিকেট খেলার সম্ভাবনা আছে, আমার ভাত খাওয়ার সম্ভাবনা আছে। I'm like learning I'm Right. দেখেন, আম লাইকলি টু ইট eating রাইস। rice আম লাইকলি টু ইট রাইস, eat rice আমার ভাত খাওয়ার সম্ভাবনা eat আছে। rice ঠিক আছে, eat rice আচ্ছা। আমার ক্রিকেট খেলতে ভালো লাগে, কিভাবে বলেন? আমার ক্রিকেট খেলতে ভালো লাগে। I am like I'm আই ফিল হ্যাপি টু প্লে ক্রিকেট। ঠিক আছে, আই ফিল হ্যাপি টু প্লে ক্রিকেট। আমার ক্রিকেট খেলতে ভালো লাগে। যে রহিমের বাজারে যেতে ভালো লাগে। Rohim feels happy to go to market. রহিম ফিলস হ্যাপি টু গো টু মার্কেট। ঠিক আছে, রহিমের বাজারে যেতে ভালো লাগে। যদি বলি আমার মা রান্না করতে ভালো লাগে না। My mother doesn't my mother My doesn't mother doesn't feel happy. ফিল হ্যাপি টু কুক। মাই মাদার ডাজেন্ট ফিল হ্যাপি টু কুক। তোমার কি রান্না করতে ভালো লাগে? তোমার কি do you ডু ইউ ফিল লাইক do you ফিল হ্যাপি? ডু ইউ ফিল হ্যাপি টু do কুক? you feel happy to cook তোমার কি রান্না করতে ভালো লাগে? ডু ইউ ফিল হ্যাপি টু কুক? ঠিক আছে, তোমার কি রান্না করতে ভালো লাগে? এখন যদি বলছি আমার রান্না করতে কষ্ট হয়। I feel to cook. কুকিং, I'm আই feel ফিল ট্রাবল কুকিং। I feel travel কুকিং, আমার রান্না করতে কষ্ট হয়। আই ফিল ট্রাবল কুকিং। Travel cooking. আমার মা Trouble রান্না করতে cooking. কষ্ট হয় না। My mother my doesn't mother feel doesn't feel trouble. মাই মাদার my ডাজেন্ট mother doesn't ফিল feel ট্রাবল কুকিং। feel trouble cooking আমার মা রান্না করতে কষ্ট হয় না। ঠিক আছে, আমার মা রান্না করতে কষ্ট হয় না। মাই মাদার ডাজেন্ট ফিল ট্রাবল কুকিং। আমার মা রান্না করতে কষ্ট হয় না। feel trouble cooking ঠিক আছে, আচ্ছা। তারপরে ট্রাই করেন বলা যে রান্না করা জরুরি। রান্না করা জরুরি রান্না করা do you cook ইট ইজ ইম্পর্টেন্ট emergency টু কুক। ইটস ইম্পর্টেন্ট টু কুক। রান্না করা জরুরি। ইটস ইম্পর্টেন্ট টু কুক। অথবা কুকিং ইজ ইম্পর্টেন্ট।
গুরুত্বপূর্ণ বা জরুরি দুইটাই কিন্তু সেম বাংলা, হ্যাঁ, Important. ইংলিশটা সেম হবে, গুরুত্বপূর্ণ জরুরি। You can use both of them. The cooking is important, or you can say it is important to cook. Okay, দুইভাবে বলতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন রান্না করার সময়। এখন রান্না করি। It's time to cook. It's time to cook. এখন রান্না করার সময়। এখন খাওয়ার সময়। It's time to Time to eat. এখন খাওয়ার সময় না। Isn't time to eat. It isn't time to eat. এখন It খাওয়ার isn't সময় না। time to eat. It isn't time to eat, অথবা it's not time to eat. It's not time to eat. এখন খাওয়ার সময় না। এখন ঘুমানোর সময় না। It isn't Late. sleeping. It isn't time to sleep. ঠিক আছে? Time It to sleep. isn't time to sleep. এখন ঘুমানোর সময় না। It isn't time to ঘুমানোর sleep. সময়। এখন ঘুমানোর সময় না। আচ্ছা, Can you watch the slide? স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, thank you so much for response. আচ্ছা, দেখেন, today we'll discuss about degree. আমরা ডিগ্রি নিয়ে আলোচনা করব। যে at the beginning of the class I would like to ask how many types of degree are there in English language? Three. Okay, what are they? Can you explain? Positive degree, superlative degree, comparative degree. Okay, good. Nice. Okay, there are three types of degree: positive degree, comparative degree, and superlative degree. ঠিক আছে? Positive, comparative, superlative. দেখেন, একটা adverb, একটা adjective, adjective-এর তিনটা ফর্ম হয়। ঠিক আছে? Adjective-এর তিনটা ফর্ম। There are three types of adjective. একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। ঠিক আছে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, দেখেন, যেটা নর্মাল বাক্য হবে অ্যাডজেক্টিভের, যে হি ইজ টল, সে হয় লম্বা, এটা হচ্ছে পজিটিভ। কম্পারেটিভ কখন হবে? তুলনা, হ্যাঁ, বিটুইন টু পারসন, দুজন ব্যক্তির ভিতর যখন তুলনা হবে, কম্পেয়ার হবে। ঠিক আছে? when we will compare between two persons, at that time we will use comparative form. যে রহিম is taller than করিম, যে রহিম করিমের চেয়ে লম্বা। দেখেন, দুজনের ভিতরে আমরা কম্পেয়ার করতেছি। ঠিক আছে? at that time we will call it a comparative degree. And superlative, more than two. ঠিক আছে? মোর দেন টু এর ভিতরে যখন আমরা কম্পেয়ার করব, যে দুইয়ের বেশিতে যখন কম্পেয়ার করব, at that time this sentence will be superlative. ঠিক আছে? আর সুপারলেটিভের সাথে সবসময় অলওয়েজ দা বসবে সুপারলেটিভের সময়। যে হি ইজ দ্য টলেস্ট ইন আওয়ার ক্লাস, যে সে আমাদের ক্লাসে সবচাইতে বেশি লম্বা। হি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। দেখেন, ক্লাসের সকলের সাথে তুলনা করতেছি। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটা হচ্ছে সুপারলেটিভ সেন্টেন্স। আচ্ছা, দেখেন, অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম। দেখেন, টল থেকে টলার, তারপর হচ্ছে টলেস্ট। ঠিক আছে? টল, টলার, টলেস্ট। তারপর দেখেন, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। ঠিক আছে? দা বলতে পারেন, দা হ্যাপিয়েস্ট, অথবা শুধু হ্যাপিয়েস্টও বলতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন বাক্যে ইউজ করবেন তখন ইউ হ্যাভ টু ইউজ দা, এটা ব্যবহার করতে হবে। দাটা সুপারলেটিভের আগে দিতে হবে। তারপর দেখেন, মোর বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ঠিক আছে? বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। গুড, বেটার, বেস্ট। গুড, বেটার, বেস্ট। আচ্ছা, দেখেন, সেলেবল, সেলেবল নিয়ে একটু আলোচনা করি। যে সেলেবল কি? সেলেবল হচ্ছে আমরা এক নিঃশ্বাসে যতটুকু হচ্ছে একটা ওয়ার্ডকে বলতে পারি, ঠিক আছে, সেটা হবে একটা সিলেবল। যদি উদাহরণ দেই, ইফ আই গিভ অ্যান এক্সাম্পল, দেখুন, রিচ,
একবারে বলে ফেলতেছি, রিচ। ঠিক আছে, এখানে কয়টা সিলেবল? দেয়ার আর ওয়ান সিলেবল, রিচ। তারপর দেখেন ফাদার, ফাদার দুইবারে বলতেছি না, দেয়ার আর টু সিলেবল, ফাদার। ঠিক আছে, তারপর দেখেন বিউটিফুল, বিউটিফুল তিনবারে বলতেছি, হ্যাঁ, 3 times, বিউ, another one T, and Beautiful. next one full, beautiful, there are 3 syllables। ঠিক আছে, তাহলে দেখেন যেগুলো হচ্ছে একটা সিলেবল, যে রিচ, টল, ফাস্ট, ডিপ, লং, হোল্ড, বিগ, স্মল, যেগুলো হচ্ছে একটা সিলেবল, সেগুলোতে সাধারণত আমরা ই আর যোগ করে কম্পারেটিভ ফর্ম করব এবং ই এস টি যোগ করে সুপারলেটিভ ফর্ম করব। সিম্পল, ভেরি সিম্পল। যেগুলো হচ্ছে হ্যাঁ উইচ আর ওয়ান সিলেবল, which are one syllable, এগুলোর ক্ষেত্রে we will use ear, ear ইউজ করব হ্যাঁ কম্পারেটিভ করতে, আর est ইউজ করব টু মেক সুপারলেটিভ, সুপারলেটিভ তৈরি করতে আমরা est ব্যবহার করব। দেখেন রিচ থেকে রিচার, রিচেস্ট, এভাবে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, রিচ, রিচার, রিচেস্ট, টল, টলার, টলেস্ট, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, ডিপ, ডিপার, ডিপেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট, cold, colder, coldest, big, bigger, biggest, small, smaller, smallest। ঠিক আছে, নিচের গুলো হচ্ছে সেম, নিচের গুলো সেম। এগুলো কিন্তু ভার্বের মতো কাজ করবে, মানে হচ্ছে ভার্ব যেরকম দেখছেন, ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ যেভাবে ইউজ করেছি, এগুলো ওরকমই গুরুত্বপূর্ণ যদি আমরা কম্পেয়ার করতে চাই কারোর সাথে। ঠিক আছে, আমরা উদাহরণগুলো দেখবো, তার আগে আরেকটু দেখে নিই এগুলা। দেখেন তারপর ইজি, ইজি দেখুন যেগুলো শেষে সাধারণত ওয়াই আছে। ঠিক আছে, যেগুলো সাধারণত ওয়াই আছে সেগুলোর সাথে আমরা আইইআর যোগ করে কম্পারেটিভ এবং হচ্ছে আইইএসটি যোগ করে সুপারলেটিভ করব। ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, লাভলি, লাভলিয়ার, লাভলিয়েস্ট, আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট, কস্টলি, কস্টলিয়ার, কস্টলিয়েস্ট। ঠিক আছে, wealthy, wealthier, wealthiest, early, earlier, earliest, naughty, naughtier, naughtiest। ঠিক আছে, তারপর দেখেন হলি, holier, holiest, এরকম নিচের গুলো যেগুলো ওয়াই থাকবে আই এর যোগ করে কম্পারেটিভ এন্ড আইএসটি যোগ করে উই উইল মেক সুপারলেটিভ ফর্ম। ওকে, ওকে, তারপর দেখেন নেক্সট ওয়ান। আচ্ছা দেখেন কেয়ারফুল, কেয়ারফুল এগুলো হচ্ছে ট্রাই করবেন যে মুখস্থ করার জন্য, সবগুলা নিয়মে চলে না, হ্যাঁ সবগুলা নিয়ম ফলো করে না। ঠিক আছে, এরকম দেখেন কেয়ারফুল, কমায় দিয়ে ধরা বেশ পরে ধরে শিখতে পারি না। এগুলো হচ্ছে মোর কেয়ারফুল, জি, মোস্ট কেয়ারফুল। ঠিক আছে, কেয়ারলেস, মোর কেয়ারলেস, মোস্ট কেয়ারলেস, ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস, যেমনটা। ঠিক আছে, এগুলো হচ্ছে মোর দিয়ে কম্পারেটিভ এন্ড মোস্ট দিয়ে সুপারলেটিভ ফর্ম। আর যেগুলো দেখতেছেন হচ্ছে 3টা করে সিলেবল, বিউটিফুল, ঠিক আছে, বিউটিফুল, ডিফিকাল্ট, ইম্পর্টেন্ট, পপুলার। ঠিক আছে, 3টা করে সিলেবল, সেগুলো হচ্ছে মূলত মোর দিয়ে কম্পারেটিভ ফর্ম আর হচ্ছে মোস্ট দিয়ে সুপারলেটিভ ফর্ম, যে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ঠিক আছে, ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট, তারপর পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার। নিচের গুলো সেম, রেডিকিউলাস, মোর রেডিকিউলাস, মোস্ট রেডিকিউলাস, যে হাস্যকর, প্রফিটেবল, মোর প্রফিটেবল, মোস্ট প্রফিটেবল। ঠিক আছে, আচ্ছা দেখেন এইগুলো কোনো নিয়মই মানে না, এখানে যেগুলো দেখতেছেন এগুলো কোনো নিয়মই মানে না, এগুলোর বলা হয় ইররেগুলার অ্যাডজেক্টিভ, যে গুড, বেটার, বেস্ট, ওয়েল, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, ফার, ফার্দার, ফারদেস্ট, ওল্ড, এল্ডার, ইল্ডেস্ট। ঠিক আছে, ওল্ড, এল্ডার, ইল্ডেস্ট, লিটল, লেস, লিস্ট, মেনি, মোর, মোস্ট। এগুলো কোনো নিয়মই মানে না, এগুলো হচ্ছে একবার মুখস্থ করে নিতে হবে আপনাকে। ঠিক আছে, আচ্ছা এগুলো দেখে নিন আপনারা।
আমি হচ্ছে সোজা এক্সাম্পলে চলে যাই একটু প্র্যাকটিস করার জন্য, যে যেগুলো দেখলাম যে অ্যাডজেক্টিভ গুলো, অ্যাডজেক্টিভ দেয়ার লেটস প্র্যাকটিস টুগেদার। আচ্ছা দেখেন, ভেরি ফার্স্ট ওয়ান, যে রাশেদ খালেদের মতো লম্বা, সরি রাশেদ খালেদের মতো সৎ। ঠিক আছে, রাশেদ খালেদের মতো সৎ। দেখেন এটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স, যেহেতু দুই ব্যক্তি। যদি বলতাম রাশেদ সৎ, তাহলে ওটা পজিটিভ হয়ে যেত, যে রাশেদ ইজ অনেস্ট, রাশেদ সৎ, তাই তো? রাশেদ সৎ। যদি রাশেদ খালেদের মতো সৎ, রাশেদ ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ খালেদ, রাশেদ ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ খালেদ, রাশেদ খালেদের মতো সৎ। এখানে দেখেন এই পরবর্তী যে সেকেন্ড এসটা আছে, এখানে এস এর পরিবর্তে আমরা সো ব্যবহার করতে পারি। রাশেদ ইজ অ্যাজ অনেস্ট সো খালেদ, যে রাশেদ খালেদের খালেদ। মতো সৎ, সো ব্যবহার করা যায়। ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা ওটাই ব্যবহার করতে পারেন, আচ্ছা কোনো সমস্যা নাই। এখন যদি বলি যে আমার বোন আমার মায়ের মতো সুন্দর, হাউ টু সে, কিভাবে বলবেন? আমার বোন আমার My মায়ের My মতো sister সুন্দর, is as beautiful as mother. মাই As মাদার, mother. গুড। আচ্ছা দেখেন, মাই মাদার ইজ অ্যাজ মাই সিস্টার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মাই মাদার। Beautiful as mother. জি, মাই সিস্টার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ মাই মাদার। আমার বোন আমার মায়ের মতো সুন্দর। ঠিক আছে, আচ্ছা। তারপর যদি বলি যে এই গাড়িটি ওই গাড়িটির মতো লাল, This car is as red as that car. that car, good. So this car is as red as that car. এই গাড়িটি ওই গাড়ির মতো লাল। Car is as red as that car. আচ্ছা, এই বইটি ওই বইয়ের মতো উপকারী। This book is as suitable to as that book. This book is as helpful as that book. ঠিক আছে, এই বইটি ওই বইয়ের মতো উপকারী বলা যায়। আচ্ছা, এখন যদি বলি এই ল্যাপটপটি ওই ল্যাপটপের মতো দামি। Laptop This is as cost laptop. laptop. This This laptop laptop is is as expensive as that laptop. ঠিক আছে, এই ল্যাপটপটি ওই ল্যাপটপের মতো দামি। তাহলে মতো থাকলে কি ব্যবহার করব আমরা? অ্যাজ দিয়ে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে আবার অ্যাজ। ঠিক আছে, আচ্ছা লেটস মুভ নেক্সট ওয়ান। দেখেন প্যাটার্ন নাম্বার 2। আচ্ছা এটা দেখেন, রাশেদ ইজ মোর অনেস্ট দেন খালেদ, যে রাশেদ খালেদের চেয়ে বেশি সৎ, মোর অনেস্ট দেন খালেদ। ঠিক আছে, মোর অনেস্ট দেন খালেদ, রাশেদ খালেদের চেয়ে বেশি সৎ, দুজনের ভিতরে কম্পেয়ার করতেছি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আমি যদি বলি এই গাড়িটি ওই গাড়িটির চেয়ে দামি, This This car car is is more than দেখেন দিস কার ইজ than মোর এক্সপেন্সিভ দেন দ্যাট কার। ঠিক আছে, দিস কার ইজ that car. মোর এক্সপেন্সিভ দেন দ্যাট কার, এই গাড়িটি ওই গাড়িটির চেয়ে That car. দামি। রাশেদ রহিমের চেয়ে লম্বা, Rashid is Rashid is Rashid more. than Rashid is more. দেখেন মোর দেওয়া লম্বা। টল কি জানি, টলার, টলেস্ট। রাশেদ ইজ টলার দেন খালেদ। ঠিক আছে, মোর লাগবে না এখানে, টল থেকে টলার, মানে কম্পারেটিভ হচ্ছে টলার। রাশেদ ইজ টলার দেন খালেদ, রাশেদ ইজ টলার দেন খালেদ, রাশেদ খালেদের চেয়ে লম্বা। যদি রাশেদ খালেদের চেয়ে ধনী, Rashid Rashid is is rich. richer Richer than রাশেদ ইজ রিচার দেন খালেদ। ঠিক আছে, রাশেদ ইজ খালেদ। রিচার দেন খালেদ, রাশেদ খালেদের চেয়ে ধনী। ঠিক আছে, ধনী। আচ্ছা এখানে দেখেন যেগুলো হচ্ছে আগে দেখে আসছি, যেগুলো হচ্ছে 3টা syllable বা more than 3 syllable, at that time we will use more.
আর মোস্ট সুপারলেটিভে। আর যদি একটা সিলেবল থেকে রিচ, তারপরে আর আগে একটা ছিল টল, হ্যাঁ একটা সিলেবল, সেই ক্ষেত্রে কম্পারেটিভের ক্ষেত্রে টল থেকে টলার, আর সুপারলেটিভে হচ্ছে টলেস্ট। ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন ওইগুলা। আচ্ছা যে যদি আরেকটা বলি যে আমটি পেয়ারার চেয়ে মিষ্টি। The mango sweet. ব্যাপারটা আরেকটু বলবেন, জি, সিলেবলের ব্যাপারটা একটু আরেকটু সিলেবল একটু বললাম বলবেন। যেগুলো হচ্ছে 3 সিলেবল অথবা মোর দেন 3 সিলেবল থাকবে যে ওয়ার্ডে। এই ওয়ার্ডগুলো হচ্ছে সাধারণত জেনারেলি আমরা কম্পারেটিভ করতে পারবো মোর ইউজ করে, আর সুপারলেটিভ করতে পারবো মোস্ট ইউজ করে। Yes, যেমন বিউটিফুল, there are 3 syllable, more beautiful and most beautiful. Comparative more beautiful, most beautiful হচ্ছে সুপারলেটিভে। মোর যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ করতে পারবো। আর সাধারণত যেগুলো একটা সিলেবল সেইগুলো হচ্ছে ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ। যেমন বিগ, বিগার, বিগেস্ট, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। ঠিক আছে, স্মল, স্মলার, স্মলেস্ট, এরকম। ঠিক আছে। আচ্ছা যেটা বললাম যে আমটি পেয়ারার চেয়ে মিষ্টি। The mango is The mango. সুইটার, the mango is very, Sweeter. Sweet. সুইটার দেন গুয়াভা। Sweeter than guava. The mango is sweeter than guava. আমটি যে গুয়াভার আর চেয়ে then- বা পেয়ারার চেয়ে মিষ্টি। ঠিক আছে। স্যার এখানে আর বসবে আর The mango একটা হলে is, জি। and যদি বলতে আমগুলো পেয়ারা গুলোর চেয়ে মিষ্টি, তাহলে the mangoes are sweeter than guavas. একটা হলে is, more than one we have to use are, like that. ঠিক আছে এরকম। The mango is তারপর দেখেন, হ্যাঁ তারপর দেখেন এবার দুজন ছেলের মধ্যে খালেদ বেশি লম্বা, তাহলে বলতে হবে খালেদ ইজ টলার বিটুইন টু বয়েজ, অথবা বিটুইন টু বয়েজ খালেদ ইজ টলার। ঠিক আছে। যে দুইজন ব্যক্তির মধ্যে রহিম ধনী, তো রহিম ইজ রিচার বিটুইন টু পার্সনস, অথবা বিটুইন টু পার্সনস রহিম ইজ রিচার। ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন যে সবচেয়ে বেশি, রাশেদ ইজ দ্য মোস্ট অনেস্ট। রাশেদ সবচেয়ে বেশি সৎ, রাশেদ ইজ দ্য মোস্ট অনেস্ট। ঠিক আছে। যে যে সে সবচাইতে বেশি সুন্দরী আমাদের ক্লাসের, এটা কিভাবে বলবেন? he সবচাইতে is বেশি। most beautiful in our class. She is the most beautiful girl in our class. যে সে আমাদের ক্লাসে সবচাইতে সুন্দরী বালিকা। বলে she is the most beautiful girl in our class. ঠিক আছে? আচ্ছা। আমার বাবা এই গ্রামের সবচাইতে ধনী লোক। My My father is teacher in our village. My father is the richest. ঠিক আছে? Is the richest person in this place. My father is the richest person in this place. যে আমার বাবা এই গ্রামের সবচাইতে ধনী লোক বা সবচেয়ে ধনী ব্যক্তি। ঠিক আছে। আচ্ছা যে আমটি সবচাইতে বেশি মিষ্টি। The mango is yummiest. the most beautiful. সুইটেস্ট দেন এই আর তো সুন্দর হয়। The mango is the sweetest. The mango is The the mango sweetest. ঠিক আছে। আমটি সবচাইতে বেশি মিষ্টি। ঠিক আছে। এই ম্যাথটি সবচাইতে বেশি কঠিন। This is This math is yes, Math the is hardest. most difficult. বলতে পারেন this math is the most difficult. Most difficult. This math is the most difficult.
ঠিক আছে, অথবা দিস ম্যাচ ইজ দ্য হার্ডেস্ট, হার্ডেস্ট মানে সবচেয়ে বেশি কঠিন, হার্ডেস্ট, ঠিক আছে, অথবা মোস্ট ডিফিকাল্ট, ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট থেকে মোস্ট ডিফিকাল্ট সুপারলেটিভ ইউজ করতে হবে আমাদের। আচ্ছা, আমরা দুইজনের ক্ষেত্রে দেখেছিলাম সুপারলেটিভ ফর্ম ইউজ করব। এখন যদি মোর দেন টু পারসন অর থিংস হয়, at that time we have to use among and superlative, ঠিক আছে। দুইজনের ক্ষেত্রে বিটুইন ব্যবহার করেছিলাম এখানে, দেখেন among এর জায়গায়, আর হচ্ছে আমরা এর পাশে ব্যবহার করেছিলাম কম্পারেটিভ ফর্ম, যে খালেদ ইজ টলার দেন বিটুইন টু বয়েজ, দুইজন ব্যক্তির ভিতরে খালেদ লম্বা। কিন্তু যদি দুইজনের বেশি হয়, 3 জন, 5 জন, হ্যাঁ, 100 পারসন, হ্যাঁ, হোয়াট এভার দ্য নাম্বার ইজ, নো প্রবলেম, যে অ্যাট দ্যাট টাইম উই হ্যাভ টু ইউজ মোস্ট, মানে সুপারলেটিভ ফর্ম ইউজ করতে হবে, যে খালেদ 3 জন ব্যক্তির মধ্যে সৎ, যে খালেদ ইজ দ্য মোস্ট অনেস্ট অ্যামং 3 বয়েজ, খালেদ ইজ দ্য মোস্ট অনেস্ট অ্যামং 3 বয়েজ, ঠিক আছে। যে যদি বলতাম যে খালেদ 100 জন ব্যক্তির মধ্যে লম্বা, হাউ টু সে? Among the 100 people, 100 persons, Khalid is the tallest. খালেদ ইজ দ্য টলেস্ট, এখানে কিন্তু মোস্ট আসবে না, হ্যাঁ, টল থেকে টল আর টলেস্ট, খালেদ ইজ দ্য টলেস্ট অ্যামং 100 পিপল, ঠিক আছে, খালেদ ইজ দ্য টলেস্ট, অথবা অ্যামংটা পরে দিতে পারেন, যে খালেদ ইজ দ্য টলেস্ট অ্যামং 100 পারসন অর পিপল, 100. ঠিক আছে। আচ্ছা, যে সে সবচাইতে সাহসী, He is the most. হ্যাঁ, He is the most brave. ব্রেভেস্ট, ব্রেভেস্ট ইজ দ্য ব্রেভেস্ট, Bravest. সবচাইতে বেশি সাহসী, হি ইজ দ্য ব্রেভেস্ট। She is the most হাতি bravest. সবচাইতে বেশি বড়, Elephant. Elephant is more. Happy. হ্যাঁ, সবচাইতে বড়, তাহলে এলিফ্যান্ট ইজ দ্য বিগেস্ট, অথবা এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট, দুটো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এলিফ্যান্ট ইজ দ্য বিগেস্ট or you can say elephant is the largest, biggest টাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট বেশি, ঠিক আছে, যে হাতি সবচাইতে বড়, সকল প্রাণীর চেয়ে হাতি সবচাইতে বড়, Elephant is the biggest of all animals, of all animals. of all animals, elephant is the biggest of all animals, যে সকল প্রাণীর চেয়ে হাতি সবচাইতে বড়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি আবার লিঙ্ক দিচ্ছি, সবাই কাইন্ডলি হ্যাঁ রিজয়েন করে নেন, ঠিক আছে। Bye.